জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু। এরপর জানিয়ে দেব ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 18 জন মৃত্যু। সর্বশেষ ফিলিস্তিনের সমর্থনে কায়রো লাখো জনতার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মতামত ভালো লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার। পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু। পাকিস্তানে অবৈধভাবে বসবাসকারী আফগান শরণার্থীদের প্রত্যাবর্তনের সময়সীমা সোমবার 31 মার্চ শেষ হয়ে গেছে, যার পর থেকে মঙ্গলবার 1 থেকে শুরু হয়েছে বিতাড়ন প্রক্রিয়া। পাকিস্তানি কর্তৃপক্ষ ধারণা করছে প্রায় 30 লাখ আফগান শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। খাইবার পাখতুনখোয়া বিভাগে স্বরাষ্ট্র বিভাগের একে আফগান শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠানো শুরু হয়েছে। পাকিস্তানের কেন্দ্র সরকার 30 মার্চ শরণার্থী স্বেচ্ছা প্রত্যাবর্তনের সময়সীমা নির্ধারণ করেছিল। খবর নিউজ। ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 18 জনের মৃত্যু। ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 18 প্রাণহানি এবং 5 জন আহত হয়েছে বলে জানায় গণমাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, বিস্ফোরণ কারখানায় কংক্রিট ছাদ পড়লে অনেক তার চাপা পড়েন। সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিক বলেন, গুজরাট রাজ্যের দিশা শহরে অবস্থিত কারখানা কমপ্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণ। ভবনটির ছাদ ধসে পড়ে 18 জনের আর 5 জন আহত হয়। আনন্দবাজার জানিয়েছেন, বিস্ফোরণের আঘাতে কারখানায় একাংশ ভেঙে পড়ে। কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আতশবাজি কারখানা বেআইনিভাবে বিস্ফোরণ করে রাখা হয়েছিল, তাতে সংশ্লিষ্টতায় এই দুর্ঘটনার স্থানীয় কারখানাটি অবৈধভাবে পুলিশ দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সোমবার রাতেও আরেক রাজ্য দক্ষিণ পরগনায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় 8 জন হয়। সেখানেও বেআইনিভাবে বাজি বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়। ফিলিস্তিনের সমর্থনে কায়রোয় লাখো জনতার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 21 মার্চ নামাজের পর মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন লাখো লাখো মানুষ। পূর্বাঞ্চলীয় কায়রোর আবু বকর আল সিদ্দিক মসজিদে নামাজের পর মিলিত হয়। এই সময় মিছিলকারীরা মিশর ও ফিলিস্তিনের পতাকা নাড়তে, কারো হাতে নো টু প্লেসমেন্ট ও ব্যানার লেখা ছিল। আবার কেউ প্রেসিডেন্ট ও ওই স্লোগান ওঠে। মিশরের গণমাধ্যম কায়রো ছাড়া অন্যান্য শহরও ছিল। এর আগে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বারবার তিনি গাজা, জর্ডান ও স্থান নিতে চান, তবে ট্রাম্পের এমন পরিকল্পনার কড়া নিন্দা জানিয়ে তার ভাষায় গাজার বাসিন্দাদের উন্নত সরে নেওয়া অন্যায় এবং মিশর এর অংশ হতে পারে না। পরে অবশ্য মিশর গাজা নিয়ে পরিকল্পনা প্রকাশ করে। এটি বাস্তবায়নে আরব নেতাদের একজোট করার চেষ্টা করে দেশ।